বুয়েটে এমএসসি করতে চান কিন্তু কোত্থেকে শুরু করবেন বুঝতে পারছে না? অ্যাপ্লিকেশন ডেডলাইন, অ্যাডমিশন টেস্ট, ভাইভা, কোর্স রেজিস্ট্রেশন কি আপনার মনে একের পর এক প্রশ্ন? এই ভিডিওতে আমি বুয়েট এমএসসি অ্যাডমিশন প্রসেসের A to Z সবকিছু সহজভাবে তুলে ধরব। অ্যাপ্লিকেশন সাবমিট করা থেকে শুরু করে কোর্স রেজিস্ট্রেশন পর্যন্ত পুরো জার্নি এক ভিডিওতেই আলোচনা করব। এই ভিডিওটি একটু বিস্তারিত হবে কারণ আমি চাই শেষ পর্যন্ত দেখার পর আপনার মনে বুয়েট এমএসসি অ্যাডমিশন নিয়ে কোনো কনফিউশন না থাকে। চলুন এখন সরাসরি স্ক্রিনে গিয়ে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। এই ভিডিওতে আমি ওভারঅল বিষয়গুলো নিয়েই আলোচনা করব, যেমন অ্যাপ্লিকেশন ডেডলাইন থেকে আরম্ভ করে সার্কুলার অ্যানালাইসিস, অনলাইন অ্যাপ্লিকেশন, এলিজিবিলিটি লিস্ট, এই সব বিষয়গুলোই কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে যদি অ্যাপ্লিকেশন ডেডলাইনে আসি, আমার জানা মতো দুইটা সেশনে নিয়ে থাকে, একটা হচ্ছে আপনার এপ্রিল এবং অক্টোবর সম্ভবত, তবে গত 2 বছর যাবৎ শুধুমাত্র এপ্রিল সেশনেই সার্কুলার পাওয়া যাচ্ছে। যেমন এপ্রিল 2023-এর জন্য সার্কুলার দেওয়া হয়েছিল আপনার 24শে মে 2023-এ, এবং এবারের এপ্রিল সেশনের জন্য আপনার সার্কুলার দেওয়া হয়েছিল 24শে জুন। ডেডলাইন ছিল আপনার এইরকম। আরেকটা সেশন থাকতে পারে, যদি অ্যাকচুয়াল আমার জানা নেই। এরপর আমরা যদি এই 2024 এপ্রিলের রেফারেন্স হিসাবে সার্কুলারগুলো যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা সার্কুলারগুলো দেখতে পারি। আপনার এমএসসি বা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামগুলোর জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে pgadmission.buet.ac.bd। আপনার সার্কুলার দেওয়া হয়েছিল 24শে জুন, ডেডলাইন ছিল 29শে জুন থেকে 15 জুলাই পর্যন্ত। আপনার যে সকল কোর্সের জন্য পিএইচডি ডিগ্রি প্রোভাইড করা হবে তাদের লিস্ট, এমফিল ডিগ্রির জন্য লিস্ট এবং এমএসসি ডিগ্রির জন্য লিস্ট। আমি এগুলো এক্সপ্লানেশন করতেছি না, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন, বা এই সার্কুলারগুলোর বা রিলেটেড আমি যে সকল পিডিএফ বা লিঙ্ক নিয়ে আলোচনা করব সেগুলোর সবগুলোর লিঙ্ক আমি কমেন্ট সেকশন, ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করার সময় এই বিষয়গুলো লাগবে। অ্যাটাচড কপি অফ সার্টিফিকেট অফ অল পাবলিক এক্সামিনেশন। অ্যাটাচড না করলেও হবে, আমি আমার অ্যাপ্লিকেশনের সময় অ্যাটাচড করি নাই। আপনার মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে, টেস্টিমোনিয়াল সর্বশেষ প্রতিষ্ঠান থেকে। আপনি যদি এমএসসিতে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার বিএসসির ইনস্টিটিউশনের টেস্টিমোনিয়াল লাগবে। আর হচ্ছে লেটার অফ কনসেন্ট অর এনওসি। আপনি যদি অ্যাপ্লিকেশনের সময় দেখান যে আপনি জব করতেছেন, তাহলে অবশ্যই আপনার এনওসি দেওয়া লাগবে। আর যদি আপনি দেখাতে না চান আপনি জব করছেন, তাহলে এই জিনিসটা লাগবে না। আর অ্যাপ্লিকেশন ফি হচ্ছে প্রত্যেকটি প্রোগ্রামের জন্য 505 টাকা। এরপর সার্কুলারের সাথে আরেকটি ওভারঅল ডিটেলস প্রসপেক্টাস দেওয়া হয়েছিল। সেই পিডিএফটি যদি ওপেন করি আমরা, এখানে আপনার অফার ডিগ্রিগুলো ওভারঅল এক্সপ্লানেশন করা আছে। আপনার যেমন এমএসসির জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে আমাদেরকে কি কি প্রোগ্রাম অফার করা হচ্ছে: মাস্টার অফ সায়েন্স ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ সায়েন্স ইন বায়োকেমিক্যাল টেকনোলজি, এক্সেট্রা। আপনি পজ করে দেখে নিতে পারেন। আমি জাস্ট, আমার মেজর ছিল টেক্সটাইল বিএসসিতে, আমি টেক্সটাইল থেকে কি কি অ্যাপ্লাই করতে পারবো যদি সেগুলো একটু চিহ্নিত করি, সেটা হচ্ছে মাস্টার অফ সায়েন্স ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আরও থাকতে পারে, আমার কাছে রেলেভেন্ট মনে হয়েছে এগুলো। আমি যে সাবজেক্টে আপনার এনরোল করেছি সেটা হচ্ছে মাস্টার অফ সায়েন্স ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। আবার আমরা করতে পারি মাস্টার অফ সায়েন্স ইন ডেটা সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স, মাস্টার অফ সায়েন্স ইন ম্যানেজমেন্ট অফ টেকনোলজি। আরও থাকতে পারে, এই বিষয়গুলো আমার কাছে রেলেভেন্ট মনে হয়েছে। প্রত্যেকটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য ইন্ডিভিজুয়াল 505 টাকা করে লাগবে।
আর এখানে আপনার পিএইচডির জন্য কি কি রিকোয়ারমেন্ট থাকা দরকার, আপনার হচ্ছে এসএসসি এইচএসসি এর সিজিপিএ বা বিএসসি এমএসসি এর সিজিপিএ কেমন থাকা উচিত, এই রিকোয়ারমেন্টগুলো দেওয়া হয়েছে। আপনার ঠিক সেইভাবে এমফিল অ্যাপ্লিকেশনের জন্য রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এই ওভারঅল প্রসপেক্ট আছে। এখানে এমএসসি এর জন্য রিকোয়ারমেন্ট দেওয়া আছে। রিকোয়ারমেন্ট খুবই সিম্পল। আপনার যেমন এমএসসি প্রোগ্রামে এনরোল করার জন্য আপনার জিপিএ 2.50 থেকে 4.00 এর ভেতরে হওয়া লাগবে। এই তো পিডিএফগুলো আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা কমপ্লিট। আমার স্ক্রিন রেকর্ডিং বাদে স্লাইড সিস্টেমে যাওয়ার কারণ হচ্ছে আপনার ওভারঅল একটি কমপ্লিট অথেন্টিক অ্যাপ্লিকেশন ছাড়া পুরো প্রসেস কিন্তু দেখানো যায় না। আমি আমার প্রসেসটা স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম, কিন্তু ওখানে কিছু ব্যক্তিগত ইনফরমেশন থাকার কারণে আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে স্লাইডে গিয়ে এক্সপ্লেন করতেছি। আশা করি কোনো সমস্যা হবে না, আপনার ওভারঅল গাইডলাইনই পাবেন আপনি। এবার সার্কুলার দেখার পরে আমার কাছে যদি এলিজিবল মনে হয় যে আমি এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করব, তাহলে আপনি এখানে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টালের মাধ্যমে, পুরো প্রসেসটি হচ্ছে অনলাইন, এটি কমপ্লিট করতে পারবেন। পোর্টালের অ্যাড্রেস হচ্ছে এইটি। এখন যদি পোর্টালে আপনার প্রবেশ করি, এই যে পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন সেকশনে এখানে অ্যাপ্লাই নাও নামে একটি সেকশন থাকবে। এখন যেহেতু অ্যাডমিশন রানিং নাই, এই কারণে এই জায়গাটুকু নেই, কিন্তু আমার আগের রেকর্ড করা আছে, আমি এই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি পুরোটা। যখন আপনার অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশন অনগোয়িং থাকবে, তখন এখানে একটি অ্যাপ্লাই নাও অপশন পাবেন। ওখানে আপনি যদি ক্লিক করেন, এই উইন্ডো আসবে। এখানে আপনি আপনার এক্সপেক্টেড প্রোগ্রাম সিলেক্ট করবেন, যেমন এমএসসি আমার ক্ষেত্রে ছিল। এখানে আপনি ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন, এখানে আপনি কোন প্রোগ্রাম, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আমার ক্ষেত্রে সিলেক্ট করলাম। ফুল নেম দিবেন, তারপর এখানে একটি ইমেল দেওয়া লাগবে। সেই ইমেইলে আপনি একটা পিন পাবেন। ইমেল দেওয়ার পর আপনি এই সেন্ড পিন অপশনে ক্লিক করবেন, তারপর আপনার ইমেইলে মেইল যাবে পিন সহকারে। পরবর্তীতে আপনি এখানে এসে পিন অ্যাড করবেন, সাথে এই ক্যাপচা পূরণ করবেন এখানে। তারপর রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনি এই উইন্ডোতে আসবে। এখানে আপনার একটি রেজিস্ট্রেশন সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। এটি কিন্তু আপনার ওভারঅল ফাইনাল সিলেকশন পর্যন্ত এই সিরিয়াল নাম্বারটি আপনার ট্র্যাকিংয়ের ক্ষেত্রে কাজে দেবে। এরপর আমি কন্টিনিউ অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই করার আগে পেমেন্ট প্রসিডিউরে অ্যাপ্লাই করব। এখানে আপনার অ্যাপ্লাই করলে একটি পিডিএফ ওপেন হবে। সেই পিডিএফে আপনার ওভারঅল পেমেন্ট সিস্টেমগুলো নিয়ে ব্যাখ্যা করা হবে। আপনার বিকাশ, নগদ বলেন বা রকেট বলেন, সবগুলো নিয়েই ইনস্ট্রাকশন দেওয়া আছে। তবে সবচেয়ে ইজি প্রসেস মনে হয়েছে আমার ক্ষেত্রে এই যে সোনালী ব্যাংকের এইটা। আপনি জাস্ট এই দ্বিতীয় লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে এই যে রেজিস্ট্রেশনের জন্য যে আইডির কথা বললাম, এই আইডি আপনি এখানে বসাবেন। তারপর এখানে পপ আপ উইন্ডো থেকে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফি বা এডি সিলেক্ট করবেন। আপনার মোবাইল নম্বর দিয়ে এখানে চেক বাটনে ক্লিক করলে এখানে আপনার ডিটেলস ইনফরমেশন চলে আসবে। তারপর আপনি কনফাইন পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে আপনার ভাউচার পাবেন। এটি আপনার পরবর্তী যদিও লাগে না কোনো কাজে, কিন্তু যে কোনো ধরনের ইনকনভেনিয়েন্স হতে পারে, আপনি এটা জাস্ট প্রিন্ট করে রাখবেন, বাস ডাউনলোড করে রাখবেন। এরপর আমরা কন্টিনিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব। এখানে ব্যাক করে কন্টিনিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব। কন্টিনিউ অ্যাপ্লিকেশান ক্লিক করলে আপনার এই যে ডিপার্টমেন্টের নাম দেখাবে, আপনি আবার ক্লিক করবেন। এই ক্লিক করলে ইন জেনারেল অ্যাপ্লিকেশান, নেম, ফাদার নেম, মাদার নেম, আপনার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেল, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, জাস্ট এই ইনফরমেশনগুলোর কারণেই আমি
স্ক্রিন রেকর্ডিংটা দিতেছি না, মানে ওভারঅল নিজের ইনফরমেশনগুলো আছে, মেল, ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো সব দিয়ে দিবেন। এখানে ছবি আপলোড করবেন। ফটোর রেজুলেশন অবশ্যই 120 পিক্সেল থেকে 150 পিক্সেল হবে এবং ম্যাক্সিমাম সাইজ হবে 50 কিলোবাইট। আইএলটিএস স্পিকিংয়ে প্রশ্ন শুনে কি মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়? উত্তর জানেন কিন্তু ইংরেজিতে গুছিয়ে বলতে পারেন না? আমারও একই সমস্যা হতো, যতক্ষণ না আমি এই ইবুকটা পেলাম। মার্কেটে অনেক আইএলটিএস বই আছে, কিন্তু সেগুলোর বেশিরভাগ উত্তরই বিদেশি কালচার ভিত্তিক। তাই মুখস্থ করলেও পরীক্ষার হলে বাস্তবে বলতে গিয়ে আমরা আটকে যাই। কিন্তু এই ইবুকটা একদম আলাদা। এখানে রিয়েল প্রশ্নের সাথে রেডি ডেমো অ্যান্সার পাবেন, যা সম্পূর্ণ আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ আছে আর কনটেক্সট অনুযায়ী তৈরি। আমাদের দেশের কনটেক্সট হওয়ায় এটা প্র্যাকটিস করা অনেক ন্যাচারাল। নট গোনা লাই, এটা দিয়ে পড়ার পর স্পিকিং উত্তর গুছিয়ে বলা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। আপনিও যদি আইএলটিএস স্পিকিংয়ে ব্যান্ড স্কোর বাড়াতে চান, আজই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ইবুকটি নিয়ে নিন। ডেইলি ইংলিশের কনফিডেন্স বাড়াতেও এটা বেস্ট। এরপর ফোন নম্বর, ইমেল গেল, তারপর রিলিজিয়ন দিবেন, সিটিজেনশিপ। এরপর হচ্ছে আপনি যদি প্রেজেন্টলি এমপ্লয়েড হন এজ দেন, তাহলে অবশ্যই আপনাকে এনওসি দিতে হবে অ্যাপ্লিকেশনের জন্য, আর নো হলে লাগবে না। আর আপনি এমপ্লয়েড হন এবং না হন, আপনি উভয় ক্ষেত্রেই ফুল টাইম এবং পার্ট টাইম অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেবল। আপনি যদি আনএমপ্লয়েড মানে জবও যদি না করেন, তারপরও হচ্ছে আপনি পার্ট টাইমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পার্ট টাইম এবং ফুল টাইম নিয়ে কিছু কথা বলি। পার্ট টাইমের ক্ষেত্রে আপনার মিনিমাম একটি কোর্স নিতে পারবেন আপনি, মানে নেওয়া যাবে। তারপর ম্যাক্সিমাম হচ্ছে 3টি কোর্স, মানে 3 ক্রেডিট থেকে একটা কোর্স হচ্ছে আপনার 3 ক্রেডিট, 3 ক্রেডিট থেকে 9 ক্রেডিট নিতে পারবেন পার্ট টাইমে সর্বোচ্চ। আর ফুল টাইমের ক্ষেত্রে আপনাকে মিনিমাম সম্ভবত 4টি কোর্স নেওয়া লাগবে, মানে 12 ক্রেডিট, আর ম্যাক্সিমাম আপনি সম্ভবত 6টি কোর্স নিতে পারবেন। এই বিষয়গুলো একটু ভালো মতন জেনে নিন। তারপর হচ্ছে আপনার এডুকেশনাল ইনফরমেশন পূরণ করবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, তবে এই জায়গাটুকু খেয়াল রাখবেন আপনাকে অবশ্যই b.sc বসাতে হবে অথবা b.sc.engg। যদি এক্স্যাক্টলি এভাবে না বসান, আমি যেমন বসেছি এভাবে যদি না বসান, তাহলে এটা কিন্তু আর সামনে এগোবে না, সেভ করার সময় এগোবে না। তারপর হচ্ছে আপনার আন্ডারগ্রেড ডিগ্রির ওভারঅলই দেবেন, ইউনিভার্সিটি নেম, টোটাল ক্রেডিট, কত ক্রেডিট পড়াশোনা করেছেন, মেজর ফিল্ড দিবেন এবং মেজর ফিল্ডের স্পেশালাইজেশন দেবেন। তারপর আসছে আপনার ডকুমেন্ট সাবমিশন। এখানে আপনি এসএসসির মার্কশিট এবং সার্টিফিকেট একসাথে পিডিএফ মার্জ করে আপলোড দেবেন। যদি পিডিএফ মার্জ করার জন্য খুবই সুন্দর একটি ওয়েবসাইট হচ্ছে আই লাভ পিডিএফ মার্জ, দেখে আপনি গুগলে সার্চ দিলেই মার্জ করার জন্য অপশন পেয়ে যাবেন। এসএসসি, এইচএসসি, বিএসসি এই সবগুলো ডকুমেন্টগুলো এখানে আপলোড করবেন। ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আমাদের কি হয় যে সার্টিফিকেট, মার্কশিট এবং টেস্টিমোনিয়াল এগুলো কিন্তু আপনার আলাদা আলাদাভাবে থাকে, কিন্তু আপনি কি করবেন যে এসএসসির ফাইল যখন আপলোড করবেন তখন আপনার সার্টিফিকেট প্লাস মার্কশিট একটা পিডিএফে মার্জ করবেন। এইচএসসির ক্ষেত্রেও সেম, মার্কশিট এবং সার্টিফিকেট এক পিডিএফে মার্জ করবেন। বিএসসির ক্ষেত্রে আপনি সকল আপনার গ্রেড শিট, সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল একটা ফাইলে মার্জ করে আপনি আপলোড করবেন। এই জিনিসটা সম্ভবত অনেকে মিস করে, এই কারণে আপনার ফাইনাল নোটিশে দেখা যায় যে মিসিং ডকুমেন্ট সাবমিশন অনেকাংশে দেখা যায়। তারপর হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন এখানে, এবং আপনার রেফারেন্স, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপর ইন জেনারেল ক্ষেত্রে দেওয়া লাগে অ্যাট লাস্ট, আপনার এই বলা চলে, ফর্মালিটি বলা চলে। তারপর সেভ বাটনে ক্লিক করলে আপনার জাস্ট এই যে অ্যাপ্লিকেশনটা সেভ হবে, ডাটা সেভ, বাট নট সাবমিট হয় নাই। আপনি যদি সাবমিট করতে চান তাহলে ওখানে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করে এই বিষয়গুলো সবগুলো আপনার মিলিয়ে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। তারপরে আপনি এই যে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। আপনি জাস্ট
ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এরকম একটি পিডিএফ পাবেন, সেই পিডিএফ আপনি সংরক্ষণ করবেন। এরপরে আপনার আর কিছু করার নেই, ঠিক কয়েকদিন পরে আপনার এলিজিবিলিটি লিস্ট দেওয়া হবে। এলিজিবিলিটি লিস্টটি কি হচ্ছে, অনেকে দেখা যায় আপনার তার বিএসসি ডিগ্রির সাথে রিলেভেন্ট না, তারপরও নির্দিষ্ট প্রোগ্রামে অ্যাপ্লাই করে বসে। তো সেক্ষেত্রে কিছুটা এলিজিবল লিস্ট দেওয়া হয়, যেমন এই লিস্টটি হচ্ছে এইরকম। যে কে কে এলিজিবল আপনার তাদের প্রোগ্রামের জন্য এরকম একটা লিস্ট দেওয়া হবে। ঠিক এরাই হচ্ছে গিয়ে এক্সামটি দিতে পারবে ফাইনাল। এক্সাম কখন কিভাবে হবে এই ডেটও আপনার সেই নোটিশের সাথে অ্যাটাচ করা থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার রিটেন এক্সাম হয় এবং এর সাথে ভাইভা হয়, একটু ভাইভাটা ফর্মালিটি হয়, কিন্তু আপনার শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনার ভাইভাই হচ্ছে মেইন এক্সাম। এখানে এ কারণে কিছুটা কঠিন হয় চান্স পাওয়া এখানে। যেমন আমাদের এমএসসি এনভায়রনমেন্টালে ওভারঅল সিট হচ্ছে 10টা, এবার নিয়েছিল 12 জন, কিন্তু ভাইভা দিয়েছিল 160 জনের উপরে। সেক্ষেত্রে অবশ্যই এখানে লাক কাজ করে কিছুটা এবং খুবই কম্পিটিটিভ। আর অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রে আপনার একটা রিটেন এক্সাম নেওয়া হয়। এমএসসি প্রোগ্রামগুলোর ক্ষেত্রে আপনারা সিট সংখ্যা জেনে নেবেন। যেমন আমার জানা মতে এমএসসি আইপি বা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে হচ্ছে সিট হচ্ছে 40টা, কিন্তু সেক্ষেত্রে আবার ম্যাটেরিয়াল সায়েন্সে যেমন 10টা, এরকম ওভারঅল সিট আছে, আপনি এগুলো দেখে নেবেন। তবে এবার ম্যাটেরিয়াল সায়েন্সে সম্ভবত 23 জন নেওয়া হয়েছে। এলিজিবিলিটি লিস্ট গেল আপনার। এরপর হচ্ছে ফাইনাল রেজাল্ট। এই ভাইভার এক্সামের পরে আপনার একটি ফাইনাল রেজাল্ট দেওয়া হবে। এটি মূলত হচ্ছে আপনার সিলেকশন রেজাল্ট। এরপরে জাস্ট ফর্মালিটি অনুসারে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন আপনার কী কী চাইতে পারে, সকল সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি, বিএসসি, মার্কশিট, টেস্টিমোনিয়াল হচ্ছে আপনার লাস্ট ইনস্টিটিউশন থেকে, আর এনওসি হচ্ছে আপনার যদি আপনি এমপ্লয়েড হন। আর এই নোটিশগুলো আপনি সবগুলোই এই অ্যাড্রেসে পেয়ে যাবেন। মূলত সেই এই যে আপনার পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন পোর্টালে এই নোটিশগুলো থাকে হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা। যেমন সিভিলের আপনার নোটিশ, আবার হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের নোটিশ, সবগুলো ভাগ করে দেওয়া আছে। আবার একটি সেন্ট্রাল নোটিশও আছে, ওইটা আমি লাস্টে দিয়ে দিব, সেখানে সবগুলো নোটিশ একসাথে থাকে। তারপর আপনার ভাইভা দিয়ে আসার পরে না ফাইনাল রেজাল্ট, তারপর হচ্ছে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশনে গেলেন, তারপর হচ্ছে আপনি একটি ইমেল দেওয়া হবে। সেই ইমেলে আপনার মূলত এরকম একটা ইমেল দেওয়া হবে। এখানে আপনার স্টুডেন্ট পোর্টালে লগ ইন করার ক্রেডেনশিয়াল দেওয়া হবে। এর মাধ্যমে আপনি মূলত আপনার পরবর্তী প্রসেস কন্টিনিউ করতে পারবেন। সেই পোর্টালটা হচ্ছে আপনার এইটা। এর মাধ্যমে আপনি আপনার পরবর্তী প্রসেসগুলো মেনটেন করবেন, যেমন হচ্ছে আপনার রেজিস্ট্রেশন প্রসেস, কোর্স নেওয়া, ওভারঅল বিষয়গুলো আপনার হচ্ছে এখানে থাকবে। স্টুডেন্ট পোর্টালের অ্যাড্রেস, এবং এরপর আপনি একটি একাডেমিক ক্যালেন্ডার পাবেন। এখানে আপনার ওভারঅল বিষয়গুলো দেওয়া থাকবে, যে আপনি রেজিস্ট্রেশন টাইমলাইন, কোর্স অ্যাড্রপ এবং পুরো সেমিস্টারের একটি টাইমলাইন দেওয়া থাকবে। আপনার এই সেমিস্টারে আপনাকে কী কী কোর্স অফার করছে তার একটি লিস্ট দেওয়া থাকবে। অবশ্য যেদিন আপনি ওই যে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবেন
সেই দিন হচ্ছে ওই সবার সাথে পরিচয় হয়ে যাবে। সেক্ষেত্রে পোলাপান একটি গ্রুপ খুলে ফেলে, পরবর্তী প্রসেসগুলো এমনিতে ইজি হয়ে যায়। তারপর আমি একটি জাস্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। আর একটি হচ্ছে আপনার ফেসবুকে সাপোর্ট গ্রুপ আছে, এই গ্রুপে আপনি আপনার যে কোনো আস্কিং নিয়ে জিজ্ঞাসা করতে পারেন। একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আপনার বুয়েট এমএসসি অ্যাডমিশন টেস্ট গ্রুপ। এখানে আপনি সব আপডেট পেয়ে যাবেন, বা কোনো জিজ্ঞাসা থাকলে পোস্ট করতে পারেন। আর এই ভিডিওর অ্যাটাচমেন্টে লাস্টে আমি ডেসক্রিপশনে পিডিএফগুলোর লিঙ্ক দিয়ে দিব। আপনার এই যে সেন্ট্রাল নোটিশ, এখানে আপনার ওভারঅল সবগুলো নোটিশ পাওয়া যায়। ও, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে একেবারে ভুলে গেছিলাম, সেটি হচ্ছে প্রিপারেশন বুক। আপনি কোন প্রোগ্রামে এনরোল করতে চাচ্ছেন, এগুলোর জন্য আপনি নির্দিষ্ট কিছু হ্যান্ড নোট বা প্রিপারেশন বুক পেয়ে যাবেন। অথবা আপনি যে গ্রুপের কথা বললাম, সেই গ্রুপগুলোতে আস্কিং করলেই বলে দিবে যে আপনার কোন প্রোগ্রামের জন্য কি কি বিষয় পড়া দরকার। আপনারা যদি উদাহরণ হিসাবে দেখাই, যেমন হচ্ছে আপনার অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অথবা আইপি ডিপার্টমেন্টের জন্য এরকম অ্যাডমিশন ডাইজেস্ট আছে। ঠিক সেরকমভাবে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আপনার কিছু না কিছু শর্ট প্রিপারেশন গাইড পাবেন আপনি, বা যে কোনো ধরনের পরামর্শই আপনি ওই গ্রুপে পোস্ট দিলে কেউ না কেউ বলে দেবে। আর আমার ক্ষেত্রে যেমন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শুধুমাত্র ভাইভা ছিল, এখানে জাস্ট কিছু টপিক কি নোট করেছিলাম, সেগুলো হচ্ছে ওই গ্রুপ থেকে হেল্প নেওয়া। সো এই বিষয়টুকু জাস্ট ভিডিও শেষে অ্যাড করে দিলাম। সো এ পর্যন্তই, আশা করি পুরোটাই বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ এরপরে আর কোনো কনফিউশন থাকবে না এমএসসি অ্যাডমিশন নিয়ে। আর পুরো ভিডিওটি আপনার আনস্ক্রিপ্টেড ছিল, এই কারণে কিছু কিছু জায়গায় আটকে গিয়েছি বা ফ্লুয়েন্সি খুব একটা ভালো ছিল না। তবে যতটুকু সম্ভব আপনাদের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। আর যে কোনো আস্কিংয়ের জন্য আপনি নিঃসন্দেহে এই গ্রুপে পোস্ট দিতে পারেন, সবাই অনেক হেল্পফুল, আপনার কোনো ধরনের কনফিউশন থাকবে না। বেস্ট অফ লাক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও চমৎকার কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।